আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান চলতে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খানো এই আওয়াজ গিয়া দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন আজিছে আজার বাদে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুচিত্রার চিন্তা কতরা, আরে কোন আল্লাহর বান্দা হয়তো আজ তারা ইবাদত বندگی করছে করিয়া এখন মসজিদের মধ্যে গিয়া আল্লাহ শরাতটা কি বড় ওখানে আওয়াজ লাগার আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া মানুষরে নামাজের দিকে ডাকের। হে নামাজ পড়ের বা হে নামাজ পড়িব, নামাজের তৈয়ারি করের। এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম লর, হয়তো আজ তার আয়াত লইছে এখন হইয়া মসজিদের মধ্যে লর। হে জেলা একজন মানুষ, আমিও তোলা একজন মানুষ, তার জেলা হাত ফাও আছে, আমারও তোলা হাত ফাও আছে। একমাত্র পার্থক্য দেখি আর আল্লাহর বান্দা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আছে, আল্লাহর হুকুম মানতে আছে, খাঁটি আল্লাহর বান্দা। কিন্তু আমি ও আল্লাহর বান্দা হইয়া আমি আল্লাহর নাফরমানি করিয়ার আস্তার আইত মদ পান করিয়াছিলাম, অবৈধ কর্মের জন্য অপেক্ষায় আসলাম। হায় আফসোস করে দিল, ডরাইছে। হায় আফসোস যদি এই সময়ের মধ্যে মালাকুল মউত আমার কাছে আই যাইতা আর আমি আব্দুল্লাহ যদি মারা যাইতাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমার হাজিরি হইতো। আর আমি আব্দুল্লাহ আমার খালেক আর মালিকের দরবারে কি জবাব দিতাম? আমার কাছে তো কোনো উত্তর নাই। যদি সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়াসাল্লাম وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها سرعا كأنهم أعجاز نخل خاوية. صدق الله مولانا العظيم. وبعد فروي عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء. قيل: وما هي يا رسول الله؟ قال: إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله 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 ترى محبة الشتى جوري فلوك لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকেরই বাবরকত দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, জওয়ান ভাই নকল, মাইকর আওয়াজ যতক্ষণ ফৌসের বাড়িয়ে করে পর্দার ভিতরে দেখা আমার সম্মানিতা মা ও বই নকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানি আর দয়ায় আজকে এই দিনী মজলিস উজুদের মধ্যে আইছে। এই দিনী মজলিস রে কায়েম করা হয়েছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম হলে কোরআন আর হাদিস তেকিয়া অনেক গুরুত্বপূর্ণ কথা হল আপনার সামনে রাখছই। ভাই বড় কথা এইটা নাই আমি এক জিনিস শুনি লইলাম, আমি এক জিনিস জানি লইলাম, বরং মেইন কথা, আসল কথা আর বুনিয়াদি কথা যেটা এইটাই দেখলো আমি যেটা শুনলাম, যেইটা আমি বুঝলাম, এইটার উপরে আমি আমল করতাম। যদি আমার কাছে আমল আই যায়, আমার শোনার শিকার জানা এইটা আমার খামো লাগবো। আর যদি আমি শুনি আর শিখি আর জানি আর এইটা যদি আমার আমলও না হয়, তাহলে ই জানা আর শোনার কোনো মানে নাই। বরং এই শোনার কারণে, ই জানার কারণে, এই বুঝার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও আমরার পাকড় হইব। আল্লাহ আমরারে দরবা, এর বদলাত আল্লাহ হয়তো আমরারে শাস্তি দিবা, আমরারে জাহান্নামের মধ্যে দিবা। এর লাগি যা কথা হইছে, প্রথম কথা হইয়া থাকলো আমরা উম্মিদ আর আশা করি আর আল্লাহর কাছে খুশি, আয় আল্লাহ আমরারে আমলের তৌফিক দাও, হোক আল্লাহুম্মা আমিন। আর যদি আমল না হয় তাহলে জানা জিনিস আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইগে কিন্তু আমরা শাস্তির সম্মুখীন করব, শাস্তির সম্মুখীন করব। আজকে দুনিয়ায় তো আলহামদুলিল্লাহ জাননেওয়ালা, শিক্ষিত বা আলিম, দিনের মসলা মাসাইল সম্পর্কে অভাব নাই, বহুত আলহামদুলিল্লাহ। মদরসার মধ্যে পড়িয়াও আর আনা পড়িয়াও দিনের কোনো মসলা খেয়রের কাছে মখফি নাই, খেয়রের কাছে লুকাইল নাই।
যে মাসলা যারে ধরাইবাই আলহামদুলিল্লাহ হইতে পারেন, কিন্তু দেখা যায় একমাত্র আমরার আমলের অভাব। নমাজ ফরজ আর 5 ওয়াক্ত নমাজ ফরজ খেয়ে জানে না, কোন মর্দে পুরুষে জানেন না, কোন মা বইনে জানেন না, কিন্তু ফর্ণওয়ালার মাঝে কত কমি। সুদ হারাম ক মুসলমানে জানে না, কিন্তু সলের কিতা মিথ্যা মাত কবিরা গুনাহ, কবিরা না আকবরুল কবাইর গুনাহগুলোর মধ্যে বড় গুনাহ খেয়ে জানে না, সারায় জানেন, কিন্তু সারা আম ও খাস সারা মিথ্যা মাতর মধ্যে মুবতলা। আমার দুস্থ হল বুজুর্গ হল, দেখা যায় এই দুনিয়ার মধ্যে একমাত্র দিন ইসলামের উপরে আমলের অভাব। দিন ইসলামের প্রচার অভাব নাই, দিন ইসলামের প্রচার আর দাওয়াত যেটা চলের আলহামদুলিল্লাহ এর মধ্যে কোনো কমি নাই। হর তবকা হর লাইনে আর বিভিন্ন তনজিমর লাইনে, বিভিন্ন জামাতের লাইনে, মুদরসার লাইনে, মক্তবর লাইনে, তফসির মর্দ মস্তুরাতর লাইনে দেখা যায় এই প্রচার মানে দাওয়াত যেটা এটা ভরপুর চলতে আছে, কিন্তু পরিবর্তন যেটা ই মেহনতর বদলা তৈতো আসলো এটা তরক্কির লাইনে, এটা তরক্কি না হয়ে এটার মধ্যে তনাজ্জুলি দেখা যায় আরও নিচে দি যার। কারণ কি খনেওয়ালার নিয়ত আমল নাই, আর শূন্যওয়ালায় তো শুনের মজা লাগতো করিয়া বালা লাগতো করিয়া আন্দাজ কিলা লেহেন আসেনি, কিস্সা আসেনি, বয়ানের আপনার ঢং কিলা ও ডঙ্গর মাঝে সারা গেছে গিয়া না। আজকের মজমুয়া আমরা বইছি আর আল্লাহর ঘর মসজিদও বইছি, দিল থেকে নিয়ত করি যা শুনছি ইনশাআল্লাহ আমরা সবে আমল করতাম ইনশাআল্লাহ। আর এখন তাকে লইয়া আগে দিয়ে যেটা মা তাইব বস আমলের নিয়তে শুনি, আল্লাহ আমলের তৌফিক যদি না দেন ভাই তাহলে খেয়ে করতে পারতো না, কিন্তু নিজের ইরাদা না হইলেও হইতো না, নিজের ইরাদাও লাগবো আর আল্লাহর তৌফিকও লাগবো, আল্লাহর শক্তি দেওয়া লাগবো। আর আমি যদি নিয়ত করিলাই, বন্দায় যখন নিয়ত করে বন্দায় দিল যখন কোনো কথা লয় বস আল্লাহ ও তার গুমান মোতাবিক ফয়সালা করেন। নবীজি ফরমাইতরা আল্লাহর ফয়সালা তো বন্দার গুমান মোতাবিক হইয়া থাকে, বন্দার গুমান মোতাবিক হইয়া থাকে। এর লাগে আমরা দিল লই ইরাদা করি সমাজ কম আর না একটা কথা আজকের এই আয়োজন এই মজমুয়া কায়েম করা, ওলামায়ে কেরাম হলটা এই জায়গার মধ্যে দাওয়াত দিয়া না, এই মাইক লাগানি আর মজলিসের তৈয়ারি এই সারার বদলার মধ্যে তো সমাজ কম একটা কথা এই মজলিস থেকে লইয়া দিতাম ও নিয়তে বই। আর এই বুয়াই কেন আমার দুস্থ হল বুজুর্গ হল খিলা বউ হইতো, এই বুয়াই কেন ওলা বই আল্লাহরে হাদির আর নাদির দানিয়া। আল্লাহ ইনো বইসি কোনো গানের মজলিস নাই, আল্লাহ ইনো বইসি কোনো খেলার মজলিস নাই। আজকে শুরু হইয়া হারছে রাইতকে রাইত জওয়ান তবকা মুসলমান হলর মাইক লাগাইয়া গান বাজনা করিয়া খেলা খেলাইতরা। আর কয়েকদিন আগে কিছু বা বর্তমানে মানে চলের কিছু খেলার আপনার ওয়ার্ল্ড কাপ, কিছু ক্রিকেট, আপনার ফুটবলের ম্যাচ হল এক দেশে আরেক দেশের লগে জোয়ান তবকা ফাগল, কেউ মোবাইল লইয়া কেউ টিভি লইয়া রাইতকে রাইত আপনার খেল তামসার মধ্যে আপনার হে খাটাইদের। এই মজলিস তো এই মজলিস নাই, এই মজলিস হিদায়তের মজলিস, এই মজলিস মাগফিরাতের মজলিস হোক সুবহানাল্লাহ। ইনো বইলে কিত হইব গুনাহ মাফ হইব, ইনো বইলে কিত হইব আল্লাহ মুকদ্দর হেদায়েত মারিয়া তুইবা। হয়তো আজকের এই বুয়াই কেন এই মজলিসের মধ্যে বসাই কেন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনার আমার লাগি নাজাতের জরিয়া বনি দিব। हाँ अल्लाह तबारक व तआला तो बंदार बेश আমল হইতো আস্তা জিন্দগি আল্লাহ আল্লাহ করছে, আস্তা জিন্দগি ইবাদত করছে, নেকি করছে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ এখানে দিছে ইটা নাই, আল্লাহ তো বন্দার জিন্দগির এক আমল যেগু আল্লাহর কাছে পছন্দিদীয় হইছে, যেগু আল্লাহর লাগি হইছে আর আল্লাহর কাছে আমলটা ভালো হয়ে গেছে, ওলা এক আমল আস্তা জিন্দগির সারা আমল তাকিয়া আল্লাহ খুঁজাইতলা এক বন্দার বন্দির খাস তাকিয়া। যারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমান আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মৌতের সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে জীবন সৃষ্টি করছি, জিন্দগি আতা করছি। কিতার লাগিয়া আমি আমার এক এক বন্দা আর এক এক মন্দির কাছ তাকিয়া আহসানে আমল পর কিতাম করিয়া সুবহানাল্লাহ আমি যাচাই করতাম করিয়া আমার বন্দায় এই দুনিয়ার জিন্দগির মধ্যে জীবন দেখাইয়া কিতাব আলা খাম আমি আল্লাহর জন্য করে সুবহানাল্লাহ। কিতাব আলা খাম আমি আল্লাহর জন্য করে, আল্লাহর উদ্দেশ্য ওখান
একটা বালা খাম যে গো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আর আল্লাহ কবুল করিলেই শুন বস বন্দা আর বন্দির তো বেড়া পার হয়ে দিব আর আস্তা জিন্দগির আমাল আল্লাহ তাবারক ওয়া তাআলা গসিলে না আল্লাহর বালা লাগলো না আল্লাহ তাবারক ওয়া তাআলা তান কুদরতি পাও দিয়া লাত মারিয়া বন্দার বন্দির খফালো ফলাইবা কইবা না না লইয়া হরিতা এটা তো আমার জন্য খরচত না এর লাগি বুয়া দেখান নেক আমলের উদ্দেশ্যে বইছি আর বুয়াই কানোর মধ্যে কোনো কমি কুতাহি যাতে আমরা না থাকে মজা লাগলে বইমো আন্নায় না তোলার সময় শুনিলাই যাই মুগি বাড়িত ইলা না বই আল্লাহরে রাজি করার লাগিয়া আজ বন্দাবন্দি হলে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো খাম করার লাগি তৈয়ার নাই ভাই বড় বড় আবিদ হল যারা তারা ইবাদত হলরে মানুষের লাগিয়া করিয়া তৈ দিছে ব্যবসার লাগিয়া করিয়া তৈ দিছে দুনিয়ার নফা হাসিলের লাগিয়া করিয়া তৈ দিছে এটা কি তৈব খাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যাওয়ার বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তান পায়ের দিয়া লাত মারবা আমাল হলর উপরে আর তার খফালো ইটা মারি ফেলাইবা আমল তো ওই তো আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আমল ওই তো খার লাগিয়া আল্লাহর লাগিয়া এতে থুড়া হোক আর থুড়া আমল যেখানে যদি আল্লাহ গসিলাইন বস হর বেড়া পার হয়ে দিব গিয়া বেশ আমল আল্লাহর কাছে কবুল হইল না আল্লাহ রদ করে দিলা মরদুদ করে দিলা আমার দুস্থ হল বুজুর্গ হল ইয়া আমলের তো কোনো মারে রইত না কোনো মারে রইত না এর লাগি আল্লাহর লাগি বুয়া যদি ওই যায় গিয়া আল্লাহ আমলের তৌফিক দিবা মাতিত্তার মধ্যে নূর পয়দা করে দিবা শুনতে ভালো লাগবো দিল লাগবো আর আমলের নিয়তে শুনমু আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো এর বদলার মধ্যে জিন্দগির হাল আর অবস্থারে আল্লাহ পরিবর্তন করিয়া দিলেইবা পরিবর্তন করে দিলেইবা এর লাগি ইখলাসের সাথে শেষ পর্যন্ত আমরা সারা বইবার লাগি তৈয়ার আছি না নি ভাই আল্লাহ বুয়ার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন জোরে করে হোক আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল বন্দার তো সামান্য আমল হেদায়েতের জন্য যথেষ্ট যদি আল্লাহ হেদায়েত চাইলেন যদি আল্লাহ হেদায়েত চাইলেন আর বন্দায় খালি তার কপালটা যদি রেগড়ে মাটির মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল সেদার মধ্যে পড়িয়া আর যদি আল্লাহর মনসা না হয় আল্লাহর দুস্থ হল বুজুর্গ হল কখনো হবে না কখনো হবে না দেখা গেছে বালা মানুষ আস্তা জিন্দগি বালা খাম করিয়া গেছেন কিন্তু আখেরি সময় দেখা নাইছে এই সময়ের মধ্যে ইমান হারাই এই দুনিয়ায় তো গেছেন গিয়া দেখা যায় এক মানুষ আস্তা জিন্দগি নাফরমানি করছে কোনো এক কাম আল্লাহর বালা লাগি গেছে আল্লাহ মৌতর আগে আগে ইমান নসিব করে দিছেন বড় ইমানদার বানাইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সময়ের মধ্যে দেখা যায় ও নাফরমান থেকে নাফরমান মানুষ রে আল্লাহ নাফরমানির থেকে উঠাইছেন আর উঠাইয়া জামানার বড় ওলি বানাইছেন বড় মুহাদ্দিস বানাইছেন কুতুব আবদাল বানাইয়া থই দিছেন হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন এক বুজুর্গ গুজরিছেন আল্লাহ ওয়ালা গুজরিছেন মুখতসর ভাবে কইতাম স্যার হযরতে বিশরে হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন মানুষ আসলা যেন হর হালত নিশার মধ্যে থাকতা মানে শরাব পান করিয়া নিশার হালত মানে কিতা থাকতো টাল থাকতা নিশাওয়ালা থাকতা কিন্তু দেখো এক খাম যে গো আল্লাহর বালা লাগি গেছে ও আজকের বসাও খান যদি আল্লাহর বালা লাগি যায় ও ভাই জিন্দগিত আওয়াই কেন কামিয়াব হই দিব আর দাওয়াই কেন কামিয়াব হইব আর গিয়া ও সফলতা হাসিল করতাম পারবো ওই নিয়তে কিন্তু বইতে লাগবো বন্দার দিল কিন্তু তলব লাগে আল্লাহ দিলর আখেরি সিঁড়ি যেটা আখেরি সাইড যেটা ওটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চাই আমরা তো চাই উফরে উফরে মানুষরে ফরজগারি দেখাইয়া বাঁচি যাইতাম না না আল্লাহর কাছে উফরে উফরে ফরজগারির কোনো মানে নাই বন্দার দিলে কিতা হর যখন দিল আল্লাহর জন্য তৈয়ার হয় এই চেহারার রং বদলি দেয় এই চক্ষুর মধ্যে আসু আই দেয় ফানি আই দেয় শরীর জুলজুলাইয়া মারি দেয় শরীরের রংটা খাড়া হয়ে দেয় দিল থেকে যখন কোনো জিনিস বন্দায় লয় আল্লাহর জন্য আর নাই দেখবা চোখ ফাত্তর লেখান হইব ফানি দিত নাই আরো আল্লাহর মাত মাতিলে তার বাদ লাগবো দোয়া লম্বা হইলেও জবর লাগবো খর্ত নাই বাদ দি ফেলাইয়া দেব গিয়া দোয়াত লাগছে ফাতারে দিছেইব ধ্যান ফাতারে দিনিব গিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল আর যখন আল্লাহর লাগি হইব আমল ছুটোক বড় বড় আপনার নরমিন্দিগির ভাবে শরীর জুলজুলাইয়া মরণ ধরব আর খানদানি লাগতো নাই খান্দাইবার মাথা লাগতো নাই অটোমেটিক দুই চক্ষু দিয়া ফানি বাবা শুরু হয়ে দিব এর লাগি দিল ভিতরে এবার দিলর আখেরি সাইড যেটা হঠাৎ থেকে আল্লাহ সাইন বন্দায় কিচ্ছু করত হযরতে বিশরে হাফি বহুত বড় আল্লাহর ওলি বহুত বড় বুজুর্গ আমার দুস্থ হল বুজুর্গ হল মদ পান করিয়া নিশার হালত রাস্তা দিয়ে যাইতে সময় হযরতে বিশরে হাফিয়ে একটা ছোট্ট কাগজ ফালাইল দেখলা নিশার হালত এই কাগজ ওখান হাত লইয়া দেখেন এই কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লগে লগে
এই নিশাওয়ালা এই ব্যক্তি বিশরে হাফি দিলের মধ্যে ছুট লাগে গেল, আর এই জমিনের মধ্যে কোন নাফরমান পয়দা হইল যে আমার আল্লাহর নাম যে আল্লাহ রহমান আর রহিম ও কাগজের মধ্যে লেখিয়া এই জমিনের মধ্যে ফালাই দিল। হায় হায় হইয়া বিশরে হাফি কাগজ ওখান উঠাইয়া ও আল্লাহ এখানে তো তোমার নাম লেখা কইয়া ওখানটে চুমা খাইলা, ওখানটে মায়া করলা, সিনার মধ্যে লাগাইয়াও তো কাগজ ওখান লইয়া গেলা কি মুসলমান। এই আমল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় পছন্দনীয় হইল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আমলের বদলার মধ্যে এই একজন মধুরী মানুষ, নিশাওয়ালা মানুষ বিশরে হাফিরে আল্লাহ জামানার বহুত বড় ওলি বানাইলা। ওলি অখলর ফিহরিস্ত যখন আয়, আউলিয়ায়ে কেরাম অখলর লিস্ট যখন বারোয়ায়, বড় বড় আউলিয়ায়ে কেরাম অখলর লিস্ট যখন বারোয়ায়, এর লগে এই নিশাওয়ালা আল্লাহর ব্যক্তি বিশরে হাফি জানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জবানার বড় ওলি, জবানার বড় কুতুব, জবানার বড় আবদাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া দিলাইলা মুসলমান। তার কারণ একমাত্র এই খাম যেখান মানে আল্লাহর নামের ইজ্জত আর আল্লাহর নামের সম্মান যেটা, এটা দিল তাকিয়া হযরতে বিশরে হাফিয়ে দেওয়ার কারণে আল্লাহ তান জিন্দগির খায়ারে পাল্টাইয়া গুমরাহির রাস্তার তাকিয়া উঠাইয়া আল্লাহ হেদায়েতের রাস্তার মধ্যে হেদায়েতের রাস্তার দ্বারা বদলিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ, হেদায়েতের রাস্তা দিয়ে বদলিয়ে দিলেইছেন ও সামান্য খামর কারণে। আমার কাছে বালা খামর অভাব আছে যদি শুনছেন, বালা খামর কোনো অভাব নাই। এক বন্দা যদি থুড়া ওখানে মনে করতো আল্লাহর নাম লওয়ার মসজিদ আল্লাহু আকবার হইয়া এই সময়ের মধ্যে প্রস্রাব করেন, এই সময়ে পায়খানা করেন, এই সময় গান শুনের, এই সময় ওই আরেকজনের গপ করেন, ওখানেও যদি এক বন্দার দিল হায় এখন কিতা এলান কিতাওর মাইকো মসজিদর মাইকো আল্লাহু আকবার। আমার আল্লাহ সারাতটা কি বড়, আল্লাহ সারাতটা কি বড়। আমার তো খারবার বড় নাই, আমার তো খেত বড় নাই, আমার গান বড় নাই, এই সময়ের মধ্যে দুনিয়াদারি কথা খোয়া বড় নাই। আমি এই হালত আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ আমার খানে শুনের, আমি খানো প্রস্রাবর হালত, আমি খানো পায়খানার হালত, আমি খানো বিছনার মধ্যে ঘুমো, ওইটাও পারে না। আল্লাহ বড় মানে কি কিতা, আল্লাহ বড় মানে ওখান তো এথনে বড় আর কেউ নাই, আল্লাহ সবচেয়ে বড় হ্যাঁ। ওলামায়ে কেরাম হলো দিকেইবা আল্লাহু আকবারের অর্থ আল্লাহ সবচেয়ে বড় হ্যাঁ, মানে যা কিচ্ছু আছে এই জমিন আর আসমান আর জমিন আর আসমানের ভিতরে সারাতটা কি আল্লাহ বড়। সুবহানাল্লাহ। এখান হুনার বাদে শরীরের রুম তো খাড়া হইতো একবার, এখান হুনার বাদে তো শরীর ঝুলঝুলাইয়া মারতো একবার, বন্দার শরীরে একটা গাছ গাইড দিত, কিন্তু গাছ গাইড দেয়নি। কইছি ওলা এক আমলের সুযোগ আছে, রোজানা 5 বার আমরার খানোর মধ্যে এই আওয়াজ গুঞ্জিতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর বাদে উদাহরণ দিলাম এই আজকেরই মজমুয়া যেটা এটাও তো হেদায়েতের জরিয়া বানবো কোন সময়ের মধ্যে রে ভাই, ওই সময়ের মধ্যে যখন আমি দিল যদি লইলাই বলে এই মজলিসের মধ্যে আল্লাহর মাতর, এই মজলিসের মধ্যে খার মাতর, এই মজলিসের মধ্যে কোরআন থেকে আলোচনা হবে, এই মজলিসের মধ্যে আহাদিসে নববিয়ত থেকে আলোচনা হবে, এই মজলিসের মধ্যে আমার খালিক আমার মালিক জাইন জমিন ও আসমান আর 18,000 মখলুকাত জাইন সৃষ্টি করছেন, এই মালিকর আর এই খালিকর কত হইব জান জন্য এই কায়নাত রে, জান জন্য এই জমিন ও আসমান রে, এই 18,000 মখলুকাত রে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন। যাই নাম্বার নবী দেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইব এমন এক মজলিস, এই মজলিসের মধ্যে আমি বসি আমার আল্লাহর কথা শুনি, নবীর কথা শুনি, হয় আমার জিন্দগি পাল্টি যাইতে পারে, আমার আল্লাহ বিগত জিন্দগির গুনারে মাফ দিলাইতে পারেন। এই লাইনে যদি দিল বানাইয়া আর তেহে দিল থেকে এই মজলিসের ইজ্জত আল্লাহর আজমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত দিল লইয়া আমার দুস্থ হল বুজুর্গ হল যদি বসিয়া যায়, আল্লাহ জিন্দগির গুনারে বিলকুল ইয়াকিন রাখবা আল্লাহ জিন্দগির গুনারে শুধু মাফ দিতা না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিন্দগির গুনারে নাকিদি পরিবর্তন করে দিয়া ভবিষ্যৎ জিন্দগির সঠিক রাস্তা আল্লাহ আপনারে আমারে দেখাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এটা একবারে আল্লাহ লাগি আসান, আল্লাহ লাগি আসান, সামান্য ইজ্জত দিলে ওই দেয়। আজানর এক শব্দর ইজ্জত দিটা অত লম্বা লম্বা মাতর, এখানে তোর ইজ্জত আসেনি আমরার সামনে, কতটুকু ইজ্জত দিয়া দিল থেকে লইয়া। শুনুন ইমামুন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামুন ফিল হাদিস কয় করে দার 2 লক্ষ হাদিসে নববিয়া সনদ সহ যেটা কোরআন মুখস্থ
ওলা 2 লক্ষ হাদিস জান, 2 লক্ষ হাদিস জান সনদ সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া এন হইছেন কই অমুক সাহাবী হইছেন, এর বাদে নবীজি হইছেন, ওলা সনদ সহ যার জবানি ইয়াদ আছে তারে ইমামুন ফিল হাদিস হয়, মাথানে হাফিজে হাদিস হয়, হাফিজে হাদিস হয়। তে আমার দুস্থ হল বুজুর্গ হল দৌকা এক বুজুর্গ গুজরিছেন ওলা ইমামুন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির কাহিনী তোলা আস্তা জিন্দগি জওয়ানকির টাইম যেটা গুজরিয়া দান জিন্দগির নিশার হালত থাকতা, অবৈধ কর্ম আর জিনার মধ্যে মুবতলা থাকতা হযরত আব্দুল্লাহ রাইত নিশা পান করছেন, মদ পান করছেন, বাজারি বেটির লগে কথা কইছেন, বলে রাইত তুমি আইও এসে ইশরাত করতাম, তান গরো গেছেন অপেক্ষায় আল্লাহর বন্দি আইতো আর অবৈধ সম্পর্ক করতা, অবৈধ কর্ম করতা আর মদ পান করিয়া ঠাল হইয়াব ইন্তদারো অপেক্ষায় রাত যাইতে আসে যাইতে ফজরের ওয়াক্ত লাগি গেছে গিয়া, ফজরের ওয়াক্ত টুকু লাগছে তখন সাইরতিয়া মুসলমান এলাকা মসজিদ হলের মধ্যে আদান শুরু হয়েছে, আল্লাহু আকবার আজান চলতে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খানো এই আওয়াজ গিয়া দিছে আল্লাহু আকবার। এই আওয়াজ যখন আজিছে আজার বাদে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একলা বোয়ার সুচিত্রার চিন্তা কতরা, আরে কোন আল্লাহর বান্দা হয়তো আজ তারা ইবাদত বندگی করছে করিয়া এখন মসজিদের মধ্যে গিয়া আল্লাহ শরাতটা কি বড় ওখানে আওয়াজ লাগার আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইয়া মানুষদের নামাজের দিকে ডাকের, হে নামাজ পড়ের বা হে নামাজ পড়িব নামাজের তৈয়ারি করের। এমন এক আল্লাহর বান্দা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম লর, হয়তো আজ তার আয়াত লইছে এখন হইয়া মসজিদের মধ্যে লর, হে জেলা একজন মানুষ আমিও তোলা একজন মানুষ, হে জেলা খানা খায় আমিও তোলা খাই, তার জেলা ব্রেইন আছে আমার ওলা ব্রেইন আছে, হে জেলা কথা হয় আমিও তোলা কথা কই, তার জেলা হাত ফাও আছে আমারও তোলা হাত ফাও আছে। একমাত্র পার্থক্য দেখি আর আল্লাহর বান্দা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে আছে, আল্লাহর হুকুম মানতে আছে, খাঁটি আল্লাহর বান্দা। কিন্তু আমি ও আল্লাহর বান্দা হইয়া আল্লাহ আমারে বানাইছেন আমার খালিক ওয়ার বাওজুদ আমি আমার আল্লাহর নাফরমানি করিয়ার, আমি আল্লাহর নাফরমানি করিয়ার আস্তারাইত মদ পান করিয়াছিলাম, অবৈধ কর্মের জন্য অপেক্ষায় আসলাম। হায় আফসোস করে দিল ডরাইছে, হায় আফসোস যদি এই সময়ের মধ্যে মালাকুল মউত আমার কাছে আই যাইতা আর আমি আব্দুল্লাহ যদি মারা যাইতাম তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমার হাজিরি হইতো আর আমি আব্দুল্লাহ আমার খালিক আর মালিকের দরবারে কি জবাব দিতাম, আমার কাছে তো কোনো উত্তর নাই। যদি এই ঘটনা ঘটিয়ে যাইতো আমি মরিয়া যাইতাম তাহলে কি হতো, আমার ঠিকানা খানো হইতো, আমি চেহারা আমার আল্লাহর খিলা দেখাইতাম। বুয়া বুয়াও চিন্তার ফিকির হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খতরা করতে করতে এক সময় দিল ফুরা পাল্টে গেছে, হইতো না আর হইতো না, আইস্তা কি আর পাক্কা ওয়াদা আমি আব্দুল্লাহ আর কোনোদিন মদ পান করতাম না আর কোনোদিন অবৈধ কোনো কর্ম করতাম না, আইস্তা কি আর কোনো গুনার কাম করতাম না। দিল থেকে ইরাদা করিয়া হইছেন এখন নেক বন তৈলে ইনো তাকিয়েও হইতো নাই, মাহল ছাড়া লাগবো, বাড়ির মাহল ছাড়া লাগবো, গড়র মাহল ছাড়া লাগবো, ইনতাকি বারোইতে লাগবো, বারোই আল্লাহ আলা মাহল যেন দিনর মাহল আছে ইলমর মাহল আছে অন যাই তো হয়তো হন গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে রাস্তা দেখাইয়া দিবা, দিন হিকিমু নেক আমলের তৌফিক হইব আর ইনো তাকি আবার এই রাস্তা হয়তো ঘুরিয়া আই যাইমু। এক দ্বিতীয় ই যে জায়গাত তাকি আমি নাফরমানি করছি ই জায়গাত আর না কুম্বালা গজব আইব, ইনো নিশ্চয় এই জায়গার উপরে আইব আমার উপরে আইব, এই জায়গাও আমি ছাড়ি দিতাম। ও কথা দিল লইয়া সকাল সকাল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জায়গাত তো রওনা দিছেন, আটি আটি যাইত্রা
এক সময় আমার দোস্ত হল বুজুর্গ হল রোদ উঠিছে, সকাল হয়ে গেছে, রোদ উঠিছে, রোদ উঠার বাদে বেলির এই সূর্যর তেজ রোদ যেটা এটা যারা মুশকিলর ওলা হালত আব্দুল্লাহ ইবনে মুবারক আটিয়া দাইতরা তান এলাকা ছাড়িয়া তাই এই এলাকা ছাড়িয়ে যাইতা গিয়া ওলা ইরাদা করিলেছেন। দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিলা কবুল করেন মুহূর্ত সময়ের ভিতরে এক এক মানুষরে। সামান্য আগের আব্দুল্লাহ মধুরী, সামান্য আগের আব্দুল্লাহ জিনা করনেওয়ালা, সামান্য আগের আব্দুল্লাহ বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমান। কিন্তু যখন এই কথা দিল লইয়া আর তান করে তাকে বাহির হইয়া এই এলাকা সালার ইরাদা করলা, রাস্তা বাই আটিয়া যাইতরা, সূর্যের তেজ গরম যেটা ধূপ দের ও হালতর মধ্যে দেখা যায় বড় একটা মেঘর শাখা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথার উপরে। আব্দুল্লাহ যে আটিয়া যাইন মেঘর শাখাও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথার উপরে দিয়ে যাইতে আছে। এই এলাকার একজন আল্লাহওয়ালা মানুষ, ফরেজগার মানুষ, তাইনো ও রাস্তা দিয়ে যাইতরা। দেখুন সূর্যর গরম রৈত্য কিন্তু ইনো মেঘর শাখা এখন গীতার লাগিয়া তাইনো উপরে দি চাইতরা, আরি তাইনো উপরে দি চাইতরা। মনে মনে তান দিল আইলো, মনে হয় আল্লাহ আমার কোনো কেরামতি দেখাইতরা। কারণ আমার আগেও এই যে মানুষ যেটা আটের এটা তো দেখতে অত বালা মানুষ নাই, হ্যাঁ অত বালা মানুষ নাই, গুন্ডাস টাইপের মানুষ দেখা যার, এও তো আল্লাহর ওলি হইবার কথা নাই। তো নিশ্চয় মনে হয় আল্লাহ আমার সারা কবুল করিয়া এরকম আমার ফিরাকি জাহির হইবার লক্ষণ যেটা আইছে অনো আসমানো মেঘর শাখা দিয়া আল্লাহ আমার ফিরাকিও হানতে জাহির খতরা ফেটে ফেটে ইয়া আল্লাহর বন্দা বড় খুশ হইয়া হইয়া আঠিতরা। কতখান গেছুন যাওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে মুবারকের রাস্তা একগু আর থান রাস্তা হয়ে গেছে আর একগু। এরে থাইন থান বাড়ির রাস্তা ধরছুন, তখন মেঘর শাখা খাইবে থান উপরে দি না গিয়া হো জমান আল্লাহর বন্দার উপরে দি যার কি সুবহানাল্লাহ। তাজ্জুব লাগলা, তাজ্জুব লাগিয়া ডাক দিলা, ও জওয়ান, ও আল্লাহর বন্দা তুমি খাড়াও। এন খাড়া হইছুন, ব্যাপার কিতা বুঝলাম না, তোমারে তো দেখতেও তো ভালো লাগে না, দেখতে তোমার তো খারাপ মানুষ বোঝা যার, তুমি এক গুন্ডা টাইপের মানুষ, কিন্তু তোমার উপরেই মেঘর ছায়া এখান কোথায় তাকিয়ে আইলো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, ও আল্লাহর বন্দা আমি কইতাম পারতাম নাই, বাস্তবে আমি বালা মানুষ নাই, আমি একজন নাফরমান, আমি একজন মদুরি, আমি একজন জিনা করনেওয়ালা, আল্লাহর নাফরমানের মধ্যে 24 ঘন্টা থাকতাম। কিন্তু গত রাত হঠাৎ আমার দিলের মধ্যে আল্লাহর ডর হামাইলো, আমি এই এলাকা ছাড়িয়া যেন গেলে আল্লাহ পাওয়া যাইব, আল্লাহ পাওয়ার ইলম পাওয়া যাইব, দিন পাওয়া যাইব, আমি এই এলাকার দিকে রওনা হইছি। জানি না আমার আল্লাহ আমার লগে কিতা রহম আর করম, কিতা দয়ার মামলা খতরা আমি কইতাম পারতাম না। ও দেখি আর মেঘর শাখা তুমি জেলা দেখ রায় আমি ওলা দেখি আর আমার উপরে উপরে চলতে আছে, সুবহানাল্লাহ, আমার উপরে উপরে চলতে আছে। আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ও কোন খামর বদলাত আর কোন নিয়তের বদলার মধ্যে আল্লাহ মানুষের জিন্দেগিরে ফাল্টাইয়া দিলাইবা কইতে পারতায় নাই। পরবর্তী এই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক গেছইন এলাকা ছাড়িয়া দিনদারির মাহল হামাইছইন, ইলমে দ্বীন শিকা শুরু করছইন, কোরআন শিকা শুরু করছইন, হাদিস শিকা শুরু করছইন। হাদিস শিখতে 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 এক সময়ের মধ্যে তিনি ইমাম বনি গেছইন, ইমামুন ফিল হাদিস বনি গেছইন। আল্লাহু আকবার। তে আল্লাহ ফারইন খান তাকি খারে উঠাইতা, আল্লাহ ফারতা না আপনারে আমারে জিন্দেগি ওলায়াতের জিন্দেগি দিলাইতা, আল্লাহ ফারতা না ইকান তান মায়ার বানাইলাইতা না ফারবা। তোরা আপনি আমি ফিকির করা লাগবো, মতলুব কুরবানি তোরা আপনি আমি কুরবানি দেওয়া লাগবো, যেগুলো দিলর নিয়তর কুরবানি লাগবো, জিসমর কুরবানি লাগবো, সময়ের কুরবানি লাগবো, মালর কুরবানি লাগবো, আর সারা কুরবানি আল্লাহর লাগি লাগবো। যদি মানুষ দেখাইবার লাগে করি তে কিন্তু বেরাত ফলি যাইব গিয়া আল্লাহর লাগিয়া লম্বা মাথ হয়ে যার গিয়া এই বুয়া ইখান খাল লাগি হইতো আল্লাহর লাগি। শুধু এই বুয়া আমার হওয়া উদ্দেশ্য নাই, আজকের মজলিস তো একটা আমল লইয়া যাইতাম বলে আমি বে খাম করতাম, সারা খাল লাগি করতাম, খাল লাগি করতাম ভাই আল্লাহর লাগি করতাম, আল্লাহর লাগি করতাম, সারা খাম আল্লাহর লাগি, আমার রুজিও আল্লাহর লাগি, আমার রুজিও আল্লাহর লাগি, আমার ঘুমানিও আল্লাহর লাগি, জীবিত তাকাও আল্লাহর লাগি, আরাম করাও আল্লাহর লাগি, দৌলত খরচ করাও আল্লাহর লাগি, সারা আল্লাহর লাগি যদি করিলাই আমার দোস্ত হল বুজুর্গ হল আমার আর কোনটার হইতো নাই, আমিও আস্তা আল্লাহর বনিয়ে যাইমু। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্ত হল বুজুর্গ হল এলাকি সারায় হর খামরে আল্লাহর লাগি বানানির ফিকির করতাম ইনশাআল্লাহ। যেটা নবীজির শিক্ষা দিয়েছিল আল্লাহ তোমার জীবনের মধ্যে জীবিত থাকা আর মরা ইহা তককে তোমার নামাজ আর কুরবানি যা আছে মানে তোমার পুরা জীবন যেটা আছে এই পুরা জীবন তুমি খার লাগি বানাও, আল্লাহর লাগিয়ে বানাও, আল্লাহর লাগিয়ে বানাও। নবীজির শিক্ষা দিতরা আইজ আমরার কিচ্ছু আল্লাহর লাগি থাকার না, সারা ফাল্টি গেছে গিয়া আওলাদ ফাওয়া খাল লাগিয়া আল্লাহর লাগি, দৌলত ফাওয়া খাল লাগি আল্লাহর লাগি, ধনী হইতাম কিতার লাগিয়া ভাই আল্লাহর লাগিয়েন। এই জমিনও জীবিত কিতার লাগি থাকতাম আমি আয়াশি করতাম করি না আল্লাহর ইবাদত বন্দগি করিয়া মাধ্যম দিয়া আর আল্লাহর দিন জমিনও প্রতিষ্ঠা করতাম কিতার লাগিয়া। দেখা যায় সারা মকসদ হায়াতে মকসদে হায়াত যেটা এটা ফাল্টি গেছে গিয়া। এই মানুষ দুনিয়ায় আওয়ার উদ্দেশ্য বিগড়ে গেছে, যাওয়ার উদ্দেশ্য বিগড়ে গেছে। সারা উদ্দেশ্য বিগড়ার কারণে এই নিয়তির খারাপের কারণে এই দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের হালাতের সম্মুখীন আজকে মানুষ হইতে আছে। আর যদি তার সব কিছু আল্লাহর লাগি বানাইলায় কসম খুদার কোনো জিনিসের মধ্যে তার আর অশান্তি হইতো নাই আর বেসবরি হইতো নাই। আজ যেন আফ আর জাফ জাফ খতরা মানছে বেসবরি খতরা দেখান, সবর নাই কেনাত নাই দেখান কিতার লাগি খান, কিতার লাগি খান। তাই দুনিয়ায় আয়াও তান হুশবুজ যেটুকু হইছে দুনিয়ায় জীবিত থাকার নিয়ত যেখান সঠিক হইতো আসলো এইটা ফাল্টাইয়া তান ফক করে নিয়ত বানাইছো না তার লাগিয়া। এলে আমি দুনিয়ায় কিতার লাগি জীবিত রইতাম, হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতাম, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া একটা চাকরি ধরতাম, মাস্টার হইতাম, ডাক্তার হইতাম, ইঞ্জিনিয়ার হইতাম বা আরো কোনটা হইতাম, লম্বা লম্বা বেতন পাইতাম। আর বেতন ভাইয়া কিতা করতাম, জমিদারি করতাম, ঘর বানাইতাম, সুন্দর বিল্ডিং হইতো, গাড়ি এখান হইতো, আর আমি চলতাম। আর মানুষে আমার ভাই চাইতা আর চাইয়া হইতো অমুকর হুয়া কিন্তু ঠিক আছে, বড় একজন শিক্ষিত মানুষ, দেখো আল্লাহ তারা দিছেন চাইলেই শুনে পরে বড় শান্তির দিন দেখি কাটা সারার ও দিশা হয়ে গেছে। আমার দুস্থ হল বুজুর্গ হল ও দিশা বানাইয়া আরো সারা দেখা যায় যে নিয়ত যেখান ওই তো আর আল্লাহ যে উদ্দেশ্য বয়ান খসলা এই উদ্দেশ্য থেকে সারা মানুষ সরে গেছেন গিয়া, সারা মানুষ সরে গেছেন গিয়া। যার কারণে আজ গাটে গাটে লাঞ্ছিত বঞ্চিত মুসলমান হইতরা মুসলমানে তার জিন্দগি আল্লাহর জন্য যদি বানাইলায় মানে তার ইমান পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে যাইব। আর ইমান যদি পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছে যায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এখন তোমার আর কোনো ডর থাকতো নাই, তোমার আর কোনো ভয় থাকতো নাই, তুমি সরবুলন থাকবাই, যেন যাইবাই তুমি ইজ্জত হইবাই, তুমি সম্মান হইবাই, তুমি সম্মান হইবাই। এর লাগি কইয়ান না আমি ইকান বলে তুমি পড়িও না, দৌলত বানাইও না, ঘর বানাইও না, গাড়ি লইও না, না এটা সারা করো না, ওগুলো আল্লাহর লাগি করো না। ঘর বানাইতে আল্লাহ লাগি বানাও বলে কিতার লাগি বলে এখানে আল্লাহর জিকির হইতো, এখানে দিনের খাম হইতো, ইনো বই আরামে আল্লাহ আল্লাহ করতাম। গাড়ি এখানে কিতার লাগি বলে এখানে দিনের খামও ব্যবহার হইতো, এখানে আইয়াসি করবার লাগি নাই, বেঠাগিরি দেখাইবার লাগি নাই, তকব্বুরি দেখাইবার লাগি নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল এই খারাপই দেখু একমাত্র নিয়তর খারাপের কারণে আজ দেখা যায় মুসলমান সকল সুরত হিসাবে আমরা মুসলমান রইছি, কিন্তু টুকি মারলে আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলমানে কতখান বুঝা যাইব আর আমরার কাছে। মুসলমান কাহাকে বলে বলে মুসলমান যদি দেখতে চাও সাহাবায়ে কেরামর জিন্দগির বাই চাও, মুমিন খারে হয় বলে মুমিন যদি চিন্তায় চাও তাহলে সাহাবায়ে কেরামর জিন্দগির বাই চাও। তারা কিলা আসলো বলে দুনিয়া তো তার জায়গার থেকে হটি দিব, কিন্তু সাহাবার ইমান এই জায়গার তাকিয়া আর সাহাবার মুসলমানই তার জায়গার তাকিয়া 1 ইঞ্চিও হরনেওয়ালা আসলো না, 1 ইঞ্চিও হরনেওয়ালা আসলো না। আমরা এক এক
এক এক সামান্য খামর কারণে আমরা মুসলমানিয়ে বিকি খাইলার, আমরা ইমানে বিকি খাই লইছে, আমরা চেহারায় বিকি খাই লইছে, আমরা লেবাসে বিকি খাই লইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নত বিকি খাই লইছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার মাফাত আর দুনিয়ার ইজ্জত আর দুনিয়ার সম্মান আর দুনিয়ার আরাম হাসিল করতে গিয়া, দুনিয়ার আরাম হাসিল করতে গিয়া